একটু ভালো মানের ইঞ্জিন অয়েল ভরেন, কয়েক হাজার টাকা বাঁচানোর জন্য পরবর্তীতে গিয়ে কয়েক গুণ হাজার টাকা নষ্ট করার থেকে ডুপ্লিকেট একটা নিম্নমানের একটা ইঞ্জিন অয়েল ভরলেন। হে এভরিওয়ান, কি বলছো সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে যে সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। তো এটা হচ্ছে আজকের ভিডিওর টাইটেল। আর এই যে আজকে আমাদের সাথে আছে আমাদের বিল্টু। যাও তুমি নাম। আগে আমরা আসি যে ইঞ্জিন অয়েলের কাজটা আসলে কি। ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতরের মুভিং পার্টস গুলোকে লুব্রিকেট করা, ইঞ্জিনের ভেতরের মুভিং পার্টস গুলোকে লুব্রিকেট করা, ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা এবং ইঞ্জিন যে ওভার নয়েজ হয় সেই নয়েজটাকে ঠিক রাখা। তো মূলত এগুলো হচ্ছে বেসিক কাজ হচ্ছে একটা ইঞ্জিন অয়েলের। তো ইঞ্জিন অয়েলের ভিতরে লুব্রিকেট করার কাজটা হচ্ছে যে আপনার ইঞ্জিনটা হচ্ছে একটা মুভিং পার্টস, ইঞ্জিনের ভিতরের পার্টস গুলো সবই হচ্ছে মুভিং পার্টস। তো যখন ভিতরের পিস্টনটা ওঠানামা করবে বা ভিতরের পার্টস গুলো মুভ হবে, সেই পার্টস গুলোকে লুব্রিকেট করার কাজ হচ্ছে ইঞ্জিন অয়েলের। লুব্রিকেট না করলে হবে কি, ভেতরের ঘর্ষণ সৃষ্টি হবে, তাড়াতাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, ইঞ্জিনের লংজিভিটি কমে যাবে। তো এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা ইঞ্জিনের ভিতরের, মানে ইঞ্জিন অয়েলের বেসিক কাজ হচ্ছে এগুলো। ইঞ্জিন অয়েলের আরো কিছু কাজ আছে, যেমন ইঞ্জিনের ভিতরের যে পার্টস গুলো আছে সেগুলো কিন্তু ক্ষয় হয়। যেহেতু মুভিং পার্টস অবশ্যই ক্ষয় হবে। তো ভিতরে পার্টস গুলো ক্ষয় হয় এবং ক্ষয় হওয়ার পর ছোট্ট ছোট্ট কণা, যা আমরা চোখে ওভাবে দেখতেও পাই না, এই কণাগুলো ইঞ্জিনের ভিতরে মুভিং পার্টস গুলো থেকে বের হয়, মানে ক্ষয় হয়ে এগুলা আলাদা হয়। আলাদা হয়ে এগুলা কোথায় যাবে? এগুলো সব ইঞ্জিন অয়েলের সাথে মিক্সড হয়। মিক্সড হয়ে ইঞ্জিন অয়েল পুরো ইঞ্জিনটা যখন সার্কেলের মাধ্যমে ঘুরে আসে বা মিক্সড হয়, তখন মিক্সড হওয়ার পর ইঞ্জিন অয়েল আমরা যেখান দিয়ে ড্রেন দেই, নিচে কিন্তু ওই নাটের এই জায়গায়, মানে যেই চেন নাটটা আছে, নাটের এই জায়গায় ম্যাগনেট থাকে। তো সেই মুভিং পার্টস গুলো তো অবশ্যই লোহার। তো সেই মুভিং পার্টস গুলোর যে ক্ষয় হওয়া কণাগুলো, সেগুলা ইঞ্জিন অয়েলের সাথে মিক্সড হয়ে ইঞ্জিন অয়েলের সাথে এসে যখন ইঞ্জিনটা ঠান্ডা থাকে তখন এগুলো নিচে এসে ওই তলানিতে ওই ড্রেন নাটের যে ম্যাগনেট আছে ম্যাগনেটের সাথে এসে অ্যাটাচ হয়। তো এগুলো হচ্ছে ইঞ্জিন অয়েলের বেসিক কাজ, ইঞ্জিনটাকে সুরক্ষিত রাখা এবং লুব্রিকেট রাখা, এবং যে মুভিং পার্টস গুলো আছে, যে ক্ষয় হওয়া কণাগুলো, সেগুলোকে তার সাথে নিয়ে এসে ওই তলানিতে রেখে দেওয়া। এটা না করলে কিন্তু ভিতরে, মানে ধরেন একটা পার্টস একটু বেশি ভেঙে গেল, তো সেগুলো তো মুভিং পার্টসের সাথে গিয়ে তো ইঞ্জিনের ভিতরে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য হচ্ছে ইঞ্জিন অয়েল। তো এখন আসি, সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে ইঞ্জিনের কি কি ক্ষতি হতে পারে বা অয়েলের কি কি সমস্যা হতে পারে। যেমন ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি কমে যেতে পারে। আর বিল্টু, ইঞ্জিনের ভিসকোসিটি কমে যেতে পারে। ভিসকোসিটি হচ্ছে আপনারা যখন একটা নতুন ইঞ্জিন অয়েল ঢালবেন, তখন ওইটা হাত আঙুল দিয়ে ধরে দেখবেন যে ওইটার ঘনত্ব কতটুকু, এবং যখন ড্রেন দিবেন তো ওইটাও আঙুল দিয়ে ধরে দেখবেন ওটার ঘনত্ব কতটুকু। এটা হচ্ছে ভিসকোসিটি। তো ভিসকোসিটি নিয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনারা সার্চে দেখতে পারেন, বা আপনারা যদি চান আমার কমেন্ট বক্সে বলে দিবেন। যদি জানতে চান আমি ভিসকোসিটি নিয়ে আলাদা ডিটেলস একটা ভিডিও করব। তো আজকের ভিডিওটা যে টপিকস আছে সেই টপিকস নিয়ে আলোচনা করি। তো ভিসকোসিটি কমে যেতে পারে। তারপর ইঞ্জিন অয়েলটা কন্টামিনেট হতে পারে। কন্টামিনেট হতে পারে বলতে আমি আগেই বলছিলাম যে কন্টামিনেন্ট হবে কি হবে, যখন তার সাথে ময়লা কিছু যুক্ত হবে বা আদার্স কোনো আইটেম যুক্ত হবে, ওটা হচ্ছে কন্টামিনেন্ট। তো আগেই বলছিলাম যে ইঞ্জিন অয়েলের ভিতর হচ্ছে মুভিং পার্টস, যেগুলো ক্ষয় হয়, তো সেগুলো ক্ষয় হয়ে ইঞ্জিন অয়েলের সাথে মিক্সড হয়। মিক্সড হওয়ার পর সেটাই হচ্ছে কন্টামিনেট বা ময়লাযুক্ত ইঞ্জিন অয়েল হয়ে যায়। যেমন ইঞ্জিনের ক্লাস প্লেট প্রতিনিয়ত পড়তে থাকে বা ক্ষয় হতে থাকে, সেটা ইঞ্জিন অয়েলের সাথে মিক্সড হয়। মুভিং পার্টস গুলো ক্ষয় হতে থাকে, সেগুলো ইঞ্জিন অয়েলের সাথে মিক্সড হয়। তারপর ইঞ্জিন আমরা অতিরিক্ত ক্লাস ধরলে ক্লাস প্লেট বেশি পড়ে ইঞ্জিন অয়েল বেশি কন্টামিনেট হয়, এটা হচ্ছে কন্টামিনেট। তারপর ইঞ্জিন অয়েলের যে লুব্রিকেন্ট করার ক্ষমতা, সেই ক্ষমতাটা কমে যেতে পারে। তারপর ইঞ্জিন থেকে এক্সট্রা নয়েজ হতে পারে। তারপর হচ্ছে ইঞ্জিন অয়েলের এডিটিভস, মানে ইঞ্জিন অয়েল তো বিভিন্ন কম্পাউন্ডের মাধ্যমে তৈরি হয়, তাই না? যেমন মিনারেলের সাথে মিনারেলকে রিফাইন করে সেটাকে সেমি সিনথেটিক করা হয়, সেটাকে আরেকটু রিফাইন করে সেটাকে ফুল সিনথেটিক করা হয়। তো অনেকগুলো ক্যাটাগরি আছে ইঞ্জিন অয়েলের। ক্যাটাগরি ওয়াইজ এর সাথে বিভিন্ন এডিটিভস যুক্ত করে ইঞ্জিন অয়েলের স্থায়িত্বকাল বাড়ানো হয়।
তো এগুলো হচ্ছে এডিটিভস। তো এই এডিটিভস গুলা নষ্ট হতে পারে বা তার কার্যকারিতা হারাতে পারে। তো আরো অনেক ধরনের এই ধরনের সমস্যা হতে পারে ইঞ্জিন অয়েল সময় মতো পরিবর্তন না করলে। তো এইবার আসি, সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে কি কি সমস্যা হতে পারে। যেমন বাইকের ইঞ্জিন নয়েজ বেড়ে যেতে পারে, ফুয়েল ইকোনমি কমে যেতে পারে, যেমন মাইলেজ কম দিতে পারে, বাইকের পারফরমেন্স ড্রপ হতে পারে, বাইক ওভার হিট হতে পারে। এগুলো পারে কি, এগুলো হয় যখন আপনি দেখবেন যে দীর্ঘদিন একটা ইঞ্জিন অয়েল চালাচ্ছেন এবং সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছেন না। দেখা যাচ্ছে কোম্পানি রেকমেন্ড করছে আপনি একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে 3 থেকে 4 হাজার কিলো চালাতে পারবেন, কিন্তু আপনি সেটা দিয়ে দেখতেছেন যে আপনি 10 হাজার কিলো চালিয়ে ফেলছেন। তো এগুলো করলে কিন্তু ইঞ্জিনের ক্ষতি হবে, ইঞ্জিন অয়েল তার কার্যকারিতা হারাবে, ইঞ্জিন নয়েজ বেড়ে যাবে, আপনারা পারফরমেন্স ড্রপ পাবেন, পারফরমেন্স আগের মতো পাবেন না, আপনারা মাইলেজ কম পাবেন বাইক থেকে। এই ধরনের আরো নানান সমস্যার সম্মুখীন আপনারা হবেন এবং ইঞ্জিনের তো অবশ্যই ক্ষতি হবে। কারণ যেহেতু ইঞ্জিন হচ্ছে একটা মুভিং পার্টস, তো ইঞ্জিন অয়েল হচ্ছে রেগুলার একটা পরিবর্তনশীল একটা জিনিস। সেটা কোম্পানিও রেকমেন্ড করে দেয় যে এত কিলো পর পর চেঞ্জ করতে হবে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম রেকমেন্ড করে। তো ওই ইউজার ম্যানুয়াল অনুযায়ী আপনারা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার ট্রাই করবেন। এটা না করলে আপনার ভিতরের পার্টস গুলো তো অনবরত ক্ষয় হতে থাকে, ইঞ্জিন অয়েল তার কার্যকারিতা হারাই ফেলে। তো এটা যদি চেঞ্জ না করেন তাহলে তো অবশ্যই ইঞ্জিনের ক্ষতি হবে, ইঞ্জিনের লংজিভিটি কমে যাবে এবং লং টার্মে গিয়ে আপনারা ইঞ্জিন থেকে বেটার পারফরমেন্স পাবেন না এবং ইঞ্জিন তাড়াতাড়ি নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকবে। তো এইবার আসি, কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় হয়ে গেছে বা এখন পরিবর্তন করা প্রয়োজন। যেমন আপনার ইঞ্জিন সাউন্ড অস্বাভাবিক সাউন্ড হতে পারে। যেমন আপনি তো রেগুলার বাইকটা চালান, আপনি তো জানেন যে আপনার বাইকের সাউন্ডটা কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত বা কেমন সবসময় থাকে। যখন সাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে, আগের মতো স্মুথ সাউন্ড দিচ্ছে না, তখন বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় হয়ে গেছে। তারপর আরেকটা দিক হচ্ছে বা লক্ষণ হচ্ছে আপনার বাইকের পারফরমেন্স ড্রপ করা, আগের মতো স্মুথ পারফরমেন্স দিচ্ছে না। গিয়ার শিফটিং হার্ড হওয়া, যেমন বাইকে আগে যেমন মানে স্মুথলি গিয়ার শিফটিং করতে পারতেন, এখন ওইভাবে স্মুথলি গিয়ার শিফটিংটা করতে পারছেন না। এখন স্লাইটলি হার্ড লাগতেছে বা ক্লাচ প্লেট একটু হার্ড লাগতেছে, ক্লাচ হার্ড লাগতেছে, গিয়ার শিফটিং এ নয়েজ হচ্ছে, স্মুথলি গিয়ার শিফটিং হচ্ছে না। তো এগুলো দেখলে আপনার বুঝতে হবে যে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়ে গেছে বা এখন আপনাকে সতর্ক হওয়া উচিত, আপনার ইঞ্জিন অয়েলটা পরিবর্তনের সময় হয়ে গেছে, আপনাকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। তারপর আরেকটা লক্ষণ হলো যে ইঞ্জিন অতিরিক্ত ওভারহিট হওয়া। সেটা কিন্তু স্বাভাবিক না। ওভারহিট, একটা হচ্ছে স্বাভাবিক হিট হওয়া আর একটা হচ্ছে ওভারহিট হওয়া। যখন আপনার ইঞ্জিনটা ওভারহিট হয়ে যাবে তখন বুঝতে হবে যে আপনার ইঞ্জিন অয়েলের কার্যকারিতা কমে গেছে, আগের মতো পারফরমেন্স দিচ্ছে না আপনার ইঞ্জিন অয়েলটা বা তার স্বাভাবিক যে কার্যক্রম সেটা কমে গেছে। তো তখন আপনাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এখন আবার আরেকটা ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে বা গেড়ে চলারা এইসব প্রচলন করছে যে ইঞ্জিন অয়েল কালো হওয়া মানেই ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। এখানে কথা আছে, ইঞ্জিন অয়েল কালো হওয়া মানেই কিন্তু ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে না। আপনার ইঞ্জিন অয়েলের যে ভিসকোসিটি আছে, ভিসকোসিটি যদি ঠিক থাকে আপনি ইঞ্জিন অয়েল আরো চালাতে পারবেন। তারপরে এগুলো হচ্ছে গেড়ে চলাদের একটা ব্যবসা, এগুলো একটা সিন্ডিকেট বলতে পারেন, যে তাড়াতাড়ি ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে কিন্তু তাদের লাভ যে আপনারা তাদের থেকে ইঞ্জিন অয়েলটা কিনবেন এবং তাদের থেকে লাগাবেন, মানে তাদের থেকে ইঞ্জিন অয়েলটা ভরবেন, তাতে করে তারা উপকৃত হবে, তাদের লাভ হবে। এই কারণে তারা আর কি এই জিনিসগুলো বলে যে ইঞ্জিন অয়েল কালো হলে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। এইটা কিন্তু সত্যি কথা না। ইঞ্জিন অয়েল কালো হবে এটা স্বাভাবিক, কারণ ইঞ্জিন অয়েলের কাজই হচ্ছে কালো হওয়া। মানে কালো হওয়া কি, ইঞ্জিনটাকে রান করার জন্য সে ভিতরের পার্টস গুলোকে সুরক্ষিত রাখে, যার কারণে তার কালো হতে হয়। যেমন অতিরিক্ত ক্লাচ ধরা পড়লে ইঞ্জিন অয়েল কালো হবে, এটা স্বাভাবিক। কিন্তু কালো হওয়া মানে এই না যে আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতেই হবে। আপনার ইঞ্জিন অয়েলের একটা সময়সীমা থাকে যে এত কিলো পর পর চেঞ্জ করা প্রয়োজন বা তা স্থান কাল সময় ইত্যাদি ভেদে পরিবর্তিত হতে পারে। যেমন বিভিন্ন কোম্পানি রেকমেন্ড করে, যেমন বাইক কোম্পানিগুলোয় বিভিন্ন বাইক কোম্পানিও রেকমেন্ড করে দেয়, আপনারা বাইক কেনার সময় একটা ইউজার ম্যানুয়াল পান, সেখানে কিন্তু কত কিলো পর পর বাইক সার্ভিস দিতে হবে, কত কিলো পর পর ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে,
কত কিলো পর পর মেনটেন করতে হবে, সবকিছুর একটা ডিটেলস দেওয়া থাকে, কিন্তু আমরা অধিকাংশ মানুষই সেই ইউজার ম্যানুয়াল গুলো পড়ি না। সেগুলো না করে আমরা নিজেদের মতো করে বা গ্যারেজওয়ালারা যা বলে সেগুলাই শুনি এবং তাই করি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ঠিক না। একটা বাইক কোম্পানি অনেক রিসার্চ করে বাইকটাকে তৈরি করেন এবং অনেক রিসার্চ করে বাইকের সাথে ইউজার ম্যানুয়ালটা দেয় যে কিভাবে বাইকটাকে লংজিভিটি করা যায় এবং বাইকটাকে দীর্ঘদিন ভালোভাবে রান করা যায়। তো অবশ্যই বাইকের ইউজার ম্যানুয়াল দেখতে হবে যে কত কিলো পর পর ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া নিয়ম আছে। তো ওইটা মেনটেন করে তখন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে। যেমন কিছু কিছু কোম্পানি আছে 3,500 কিলো রেকমেন্ড করে, কিছু কিছু কোম্পানি আছে 4,000, 4,500, 5,000 এরকম কিলো রেকমেন্ড করে দেয় যে এত কিলো পর পর ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে। তো আপনারা অবশ্যই আপনার বাইকের যে ইউজার ম্যানুয়াল আছে সেই ইউজার ম্যানুয়ালটা দেখে এবং রেকমেন্ডেড গ্রেড, আমি আবারও বলতেছি, ইঞ্জিন অয়েলের রেকমেন্ডেড গ্রেডের যে ইঞ্জিন অয়েল সেই ইঞ্জিন অয়েলটাই ভরতে হবে। যেমন যেই বাইকে 20W50 দেওয়া বা 10W50 দেওয়া, সেখানে অবশ্যই 20W50 বা 10W50 আপনি যেই কোম্পানিরই ইঞ্জিন অয়েল দেন না কেন সে গ্রেডটা মেনটেন করতে হবে। 20W50 থাকলে অবশ্যই 20W50 দিতে হবে, 10W40 থাকলে অবশ্যই 10W40 দিতে হবে, 10W30 থাকলে অবশ্যই 10W30 দিতে হবে। এখন এখানে আবার গ্যারেজওয়ালারা আরেকটা কাহিনী করে যে তারা বলে যে যত বেশি ঘনত্বের ইঞ্জিন অয়েল দেওয়া যায় তত ইঞ্জিন ভালো থাকে। এটা কিন্তু সঠিক না। একটা বাইক ম্যানুফ্যাকচার কোম্পানি বাইকটাকে অনেক রিসার্চ করে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে রিসার্চ করে তারা তারপর বাইকটাকে বাজারে আনে। তো গ্যারেজওয়ালারা অবশ্যই তা বুঝবে না, কারণ অনেক ইঞ্জিনিয়াররা ওই বাইকটা তৈরি করছে, তারা বাইকের সাথে কোনটা যায় কোনটা ভালো সেটা রেকমেন্ড করেও দিছে। আপনারা কেন শুধু শুধু গ্যারেজওয়ালাদের কথা শুনে, যেখানে আপনার 10W30 ঢোকার কথা ইঞ্জিন অয়েল, সেখানে আপনার 20W50 ঢুকাচ্ছেন, অবশ্যই ইঞ্জিনের ক্ষতি হবে। এটা ভাইবেন ইঞ্জিনের ক্ষতি হবে না, অবশ্যই ইঞ্জিনের ক্ষতি হবে, কারণ আপনি রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলটা ভরতেছেন না। তো অবশ্যই আপনারা যেই কোম্পানির ইঞ্জিন অয়েল ভরেন না কেন অবশ্যই গ্রেডটা ঠিক রাখবেন। আপনার যদি 10W30 থাকে অবশ্যই 10W30 যে কোনো ইঞ্জিন অয়েল ভরেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু 10W30 ভরতে হবে। 10W40 থাকলে অবশ্যই 10W40 ভরতে হবে, 20W50 বা 10W50 থাকলে অবশ্যই 10W50 ভরতে হবে। গ্রেড নিয়ে কখনো কারচুপি করা যাবে না বা কোনো ছেড়খানি করা যাবে না, অবশ্যই গ্রেডটা মেনটেন করতে হবে। আর এই একটা ইঞ্জিন অয়েলের দাম হয়তো বা কয়েক হাজার টাকা হতে পারে, কিন্তু সেই কয়েক হাজার টাকা বাঁচানোর জন্য আপনি যদি একটা নিম্নমানের ইঞ্জিন অয়েল ভরেন, যেমন 500 টাকা বা 600 টাকার ইঞ্জিন অয়েল ভরেন, তখন আপনার ইঞ্জিনে কিন্তু সেটার প্রভাব পড়বে। ইঞ্জিনটা দ্রুত নষ্ট হবে, তার লংজিভিটি হারাবে। তাই কয়েক হাজার টাকা বাঁচানোর জন্য পরবর্তীতে গিয়ে কয়েক গুণ হাজার টাকা নষ্ট করার থেকে একটু ভালো মানের ইঞ্জিন অয়েল ভরেন, বাইকটাকে ভালোভাবে মেনটেন করেন, যত্ন করেন, বাইকটা অনেকদিন আপনাকে সার্ভিস দেবে। কিছু টাকা বাঁচানোর জন্য বা কয়েকশো টাকা বাঁচানোর জন্য আপনি একটা মিনারেল বা ডুপ্লিকেট একটা নিম্নমানের একটা ইঞ্জিন অয়েল ভরলেন, এরপরে গিয়ে আপনার বাইকের পারফরমেন্স নষ্ট হলো, মাইলেজ ড্রপ হলো, আপনার বাইকের ইঞ্জিনের লংজিভিটি নষ্ট হয়ে গেল, দীর্ঘদিন বাইকটা চালাতে পারছেন না, স্মুথ রান করতে পারছেন না, পরবর্তীতে গিয়ে সেই বাইকের পিছনে আপনার কয়েক হাজার টাকা চলে গেল। তো এটা মানে পরবর্তীতে ইঞ্জিনটা খুলে ইঞ্জিন নতুন করে বিল্ড করে দ্বিগুণ খরচ করে এত হ্যাসেল করার দরকার নাই। আপনি একটা ভালো মানের ইঞ্জিন অয়েল ভরেন, হয়তো বা কয়েকশো টাকা বেশি লাগতে পারে, বাট একটা ভালো মানের একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল সবসময় আপনার বাইকে দেওয়ার ট্রাই করবেন। আপনার বাইকটা তো আপনার রেগুলার দিনের একটা সঙ্গী, তাই না? আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা কিন্তু বাইকটাকে প্রয়োজনে ইউজ করি। যদি সেই প্রয়োজনের জায়গাটা থেকে আমার পরবর্তীতে গিয়ে আমার কিছু কিছু ভুলের কারণে, যেমন নিম্নমানের ইঞ্জিন অয়েল ভরা, বা অনেকে আছে খোলা ইঞ্জিন অয়েল ভরে, এগুলো ঠিক না ভাই। খোলা ইঞ্জিন অয়েল ভরা, নিম্নমানের ইঞ্জিন অয়েল ভরা, আপনি ভাবতেছেন যে আমি অনেক টাকা বাঁচাই ফেলতেছি, না ভাই, অনেক টাকা বাঁচাচ্ছেন না, আপনি সেই টাকাগুলোকে পরবর্তীতে একসাথে ঢালার জন্য রেডি হচ্ছেন। কারণ আপনার বাইকের ইঞ্জিনটা যখন নষ্ট হয়ে যাবে তখন একসাথে আপনার অনেক হাজার টাকা চলে যাবে। তো এখন কিছু টাকা বাঁচানোর জন্য আপনার বাইকটাকে কষ্ট দিয়েন না, বাইকটাকে ভালোভাবে মেনটেন করেন এবং ভালো মানের ইঞ্জিন অয়েল ভরেন। আমরা যারা বাইক ইউজ করি আমরা প্রয়োজন ইউজ করি, মধ্যবিত্ত আমরা শখের থেকে প্রয়োজনীয় বাইকটাকে বেশি বেশি ইউজ করি।
তো বাইকটা হচ্ছে আমাদের রেগুলার দিনের একটা বেস্ট ফ্রেন্ড বলা যায়। অনেকে বাইককে বউ বলে বা ইত্যাদি বলে, আমি এসব কখনো বলি না। বাইক হচ্ছে আমার কাছে একটা বেস্ট ফ্রেন্ডের মতো। আমার বাইক কখনোই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে না, সব সময় আমি যেহেতু বাইকটাকে মেনটেন করি, তো বাইকটাও মানে বাইক যেহেতু আমি মেনটেন করি, বাইক আমি জানি যে রাস্তাঘাটে কখনো বন্ধ হবে না বা ওই ধরনের সমস্যার সম্মুখীন আমি হব না। তো আপনারা ওইটা ট্রাই করবেন বাইকটাকে ভালোভাবে মেনটেন করার, যাতে করে আপনারা বাইক থেকে একটা ভালো পারফরমেন্স পান এবং সব সময় আপনার গন্তব্যে সেফলি পৌঁছাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। হোপ রাখতেছি ভিডিওতে কোনো কিছু ভালো লাগছে, কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি নেক্সট ভিডিও নিয়ে না আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং প্রত্যেকে টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। বাই বাই।